হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি, একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব প্যাসিভ পজিটিভ সেন্টেন্সেস। দ্যাট মিনস পজিটিভ ভার্ব ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। দেখো, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এই ধরনের সেন্টেন্স ঠিক তৈরি কিভাবে হচ্ছে। কখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে সেন্টেন্সে থার্ড ফর্মের ব্যবহার করি, আবার কখন পজিটিভ ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি অথচ থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি না, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি না। কখন আমরা কাউকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছি তার উল্লেখ করছি, আবার কখনো যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি তার উল্লেখ করছিই না। তো সেন্টেন্সগুলো আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি, আর সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা ঠিক কেমন হবে। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্যাসিভ সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার জানার আগে আমাদের জানতে হবে পজিটিভ ভার্বের ব্যবহারটা কি। আমরা সেন্টেন্সে কোন ক্ষেত্রে পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। দেখো, যখন আমরা কোনো একটা কাজ করি, নিজে করি, তখন আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করি না। কিন্তু যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাই আমি এই কাজটা কাউকে দিয়ে করিয়ে নিয়েছি, তখন আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি আমার ঘরটা পরিষ্কার করি, দেখো এখানে কিন্তু পজিটিভ ভার্বের ব্যবহার করার দরকার হয় না। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ক্লিন মাই রুম। কিন্তু যদি আমি বলি আমি আমার ঘরটা পরিষ্কার করিয়ে নিই, সেখানে কিন্তু আমাদের সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করতে হয়। যদি আমি বলি আমি আমার ঘরটা আমার বোনকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো আই মেক মাই সিস্টার ক্লিন মাই রুম। আই মেক মাই সিস্টার ক্লিন মাই রুম। তো এখানে কিন্তু আমরা মেকের ব্যবহার করেছি। এই মেক ওয়ার্ডটা হলো একটা পজিটিভ ভার্ব। যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে আমার জামা কাপড় ধোয়াই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই মেক মাই সিস্টার ওয়াশ মাই ক্লথস। আই মেক মাই সিস্টার ওয়াশ মাই ক্লথস। দেখো, এখানেও আমরা মেকের ব্যবহার করেছি, কাউকে দিয়ে আমরা কিছু করিয়ে নিচ্ছি। দেখো, এই সেন্টেন্সগুলো হলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো আমরা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে তৈরি করেছি। দেখো, প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে দেখার আগে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা পজিটিভ ভার্বগুলোকে কিভাবে ব্যবহার করছি সেটা দেখার আগে অ্যাক্টিভ ভয়েসটাকে খুব ভালো করে বোঝো। অর্থাৎ সেন্টেন্সগুলো যখন অ্যাক্টিভ ভয়েসে থাকছে তখন আমরা পজিটিভ ভার্বটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, স্ট্রাকচারটাকে আমরা কিভাবে রাখছি? সাবজেক্ট প্লাস মেক প্লাস যে এজেন্টকে দিয়ে আমরা কাজটা করাচ্ছি, অর্থাৎ যাকে দিয়ে আমরা কাজটা করাচ্ছি তার ব্যবহার আমরা তারপরে করব। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাট মিনস বেস ফর্মের ব্যবহার আমরা তারপরে করব। তারপর একটা অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করান, তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই মাদার মেক্স মি ক্লিন দ্য রুম। মাই মাদার মেক্স মি ক্লিন দ্য রুম। দেখো, এখানে এই ধরনের সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার করতে পারি, হ্যাভ এর ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করতে চাইবো কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু করিয়ে নেওয়া বা কাউকে বাধ্য করিয়ে কিছু করিয়ে নেওয়া, তখন আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করে থাকি। কিন্তু এই সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? মাই মাদার গেটস মি টু ক্লিন দ্য রুম। মাই মাদার গেটস মি টু ক্লিন দ্য রুম। দেখো, আমরা যখন কাউকে পে করি, অর্থাৎ কাউকে কিছু করিয়ে নিই, তার বিনিময়ে কিছু দিই, তখন আমরা সেন্টেন্সে হ্যাভ এর ব্যবহার করে থাকি। স্পোকেন ইংলিশে আমরা এত কিছু ভেবে এগুলোর ব্যবহার করি না। অর্থাৎ আমরা এখানে হ্যাভ এর ব্যবহার করতে পারি, মেকের ব্যবহার করতে পারি, আবার গেটের ব্যবহার করতে পারি। যদি আমি বলি তিনি তার সহকারীকে দিয়ে চিঠিগুলো টাইপ করিয়ে নেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার্স। হি হ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার। দেখো, আমরা পজিটিভ ভার্বের ব্যবহার বিভিন্ন টেন্সেও করতে পারি। যদি আমি বলি তিনি তার সহকারীকে দিয়ে চিঠিটা টাইপ করিয়ে নিচ্ছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ হ্যাভিং হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার। হি ইজ হ্যাভিং হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখানেও কিন্তু আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করতে পারি। হি ইজ হ্যাভিং হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার। এবার যদি আমি বলি তিনি তার সহকারীকে দিয়ে চিঠিটা টাইপ করিয়ে নিয়েছিলেন, দ্যাট মিন সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখতে চাইছি। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট টাইপ দ্য লেটার।
He had his assistant type the letter. যদি আমি বলি তিনি তার সহকারীকে দিয়ে চিঠিটা টাইপ করিয়ে নেবেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? He will have his assistant type the letter. He will have his assistant type the letter. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বিভিন্ন টেন্সে আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার কি করে করতে পারি। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা হ্যাভ এর পরিবর্তে গেটের ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তাকে দিয়ে গাড়িটা ধুইয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I get him to wash the car. I get him to wash the car. সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এই সেন্টেন্সে একটা নতুন জিনিস তোমরা দেখতে পাবে। যখন আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করি তখন আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করি, কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সে যখন মেক বা হ্যাভ এর ব্যবহার করি তখন আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। অর্থাৎ এই সেন্টেন্সটাতে যদি আমরা হ্যাভ এর ব্যবহার করতাম বা মেক এর ব্যবহার করতাম তাহলে কিন্তু সেন্টেন্সে টু এর ব্যবহার করতাম না। তাহলে সেন্টেন্সটা কি হতো? I make him wash the car. I make him wash the car. এখানে কিন্তু আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করিনি, কিন্তু যেহেতু আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করেছি I get him to wash the car. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি আমি তাকে দিয়ে গাড়িটা ধুইয়ে নিচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm getting him to wash the car. I'm getting him to wash the car. আমি তাকে দিয়ে গাড়িটা ধুয়ে নিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I got him to wash the car. I got him to wash the car. যদি আমি বলি সে ছেলেটাকে দিয়ে জল আনিয়ে নিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She got the boy to bring water. She got the boy to bring water. এবার যদি আমি বলি সে ছেলেটাকে দিয়ে জল আনিয়ে নেবে, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সে রাখতে চাইছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? She will get the boy to bring water. She will get the boy to bring water. যদি আমি বলি আমি আমার বোনকে দিয়ে আমার চুল কাটিয়ে নিই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I get my sister to cut my hair. I get my sister to cut my hair. আমি আমার বোনকে দিয়ে আমার চুল কাটিয়ে নেব। I will get my sister to cut my hair. আমি আমার বোনকে দিয়ে চুল কাটিয়ে নিয়েছিলাম। I got my sister to cut my hair. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। সাবজেক্ট প্লাস মেক, হ্যাভ বা গেট, তারপরে আমরা যাকে দিয়ে কাজটা করাচ্ছি অর্থাৎ সেই এজেন্টের উল্লেখটা আমরা এখানে করব সেন্টেন্সে, তারপরে ভার্বের বেস ফর্মের ব্যবহার, ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব, তারপরে অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই স্ট্রাকচারে আমরা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স তৈরি করে থাকি পজিটিভ ভার্বের ব্যবহার করে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েসের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সগুলো যখন প্যাসিভ ভয়েসে থাকছে তখন আমরা পজিটিভ ভার্বের ব্যবহারটা ঠিক কেমন করে করছি। দেখো, পার্থক্যটা হলো এটাই, যখন আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রাখছি তখন আমরা যাকে দিয়ে কাজটা করাচ্ছি তার উল্লেখ করছি না, আর সেন্টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মের জায়গায় আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি, অর্থাৎ V3 এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি আমার চুল কাটিয়ে নেই, অর্থাৎ আমি আমার চুলটা কাটিয়ে নিই, কাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি তার উল্লেখ কিন্তু আমি করছি না। তো সেন্টেন্সটা কি হবে? I get my hair cut. I get my hair cut. দেখো, এখানে কাট এই ওয়ার্ডটা কিন্তু ভার্বের থার্ড ফর্মের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে কাটের তিনটে ফর্মই একই থাকে, ঠিক সেই কারণে এখানে আমরা কাটের ব্যবহারই করেছি। এবার যদি আমি বলি সে তার জুতো পালিশ করিয়ে নেয়, তো সেন্টেন্সটা কি হবে? He gets his shoes polished. He gets his shoes polished. দেখো, এখানে আমরা polished এর ব্যবহার করেছি, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করেছি, আর কাকে দিয়ে কাজটা করাচ্ছি তার উল্লেখ কিন্তু আমরা সেন্টেন্সে করছি না, আর ঠিক সেই কারণে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি, যেহেতু সাবজেক্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, ঠিক সেই কারণে আমরা এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? He has his shoes polished. He has his shoes polished. যদি আমি বলি আমি আমার ফোনটা ঠিক করিয়ে নিচ্ছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, আমরা এখানে সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখছি, তো সেন্টেন্সটা কি হবে? I'm having my phone fixed, বা আমরা এটাও বলতে পারি I'm getting my phone fixed. I'm getting my phone repaired, বা I'm having my phone repaired. যদি আমি বলি তারা বাড়িটা রং করাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They are having the house painted. They are having the house painted. They are getting the house painted. Both are correct.
যদি আমি বলি আমি আমার ব্যাগটা সেলাই করিয়ে নিয়েছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have got my bag stitched. I have got my bag stitched. বা আমরা এটাও বলতে পারি I have had my bag stitched. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে মেকের ব্যবহার কেন করছি না? দেখো, মেকের ব্যবহারটা আমরা সবসময় সেন্টেন্সে করতে পারি না। আমরা হ্যাভ বা গেটের জায়গায় মেকের ব্যবহার সবসময় করি না। মেকের ব্যবহারটা আমরা সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা এরকম অর্থেই করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ প্যাসিভ ভয়েসে কি আমরা মেকের ব্যবহার করতে পারি না? অবশ্যই পারি। তখন সেন্টেন্সের সাউন্ডটা একটু অন্যরকম হয়ে যায়, বাংলা অর্থটা একটু অন্যরকম হয়ে যায়। অর্থাৎ তখন সেন্টেন্সটা আমরা অন্যরকম অর্থে তৈরি করে ফেলি। সেন্টেন্স দেখো, তোমরা বুঝতে পারবে সেন্টেন্সে অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা যখন মেকের ব্যবহার করছি তখন সেন্টেন্সটা কেমন হচ্ছে। যদি আমি বলি আমাকে কঠোর পরিশ্রম করানো হচ্ছে, দ্যাট মিনস আমাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm made to work hard. I'm made to work hard. যদি আমি বলি তাকে প্রতিদিন পড়াশোনা করতে বাধ্য করা হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is made to study every day. She is made to study every day. দেখো, এখানে আমরা ফোর্স এর ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is forced to study every day. She is forced to study every day. I'm forced to work hard. যদি আমি বলি তাদের নিয়মগুলো মানতে বাধ্য করা হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? They are made to follow the rules. They are made to follow the rules. এবার যদি আমি বলি আমাকে অপেক্ষা করতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm being made to wait. I'm being made to wait. বা আমরা এটাও বলতে পারি I'm being forced to wait. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, কোন অর্থে আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করছি একটা পজিটিভ ভার্ব হিসাবে, যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকছে। যদি আমি বলি তাদের সভায় যোগ দিতে বাধ্য করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They have been made to attend the meeting. They have been made to attend the meeting. যদি আমি বলি আমাদের ফর্মটিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? We have been made to sign the form. We have been made to sign the form. দেখো, এখানে আমরা এটাও বলতে পারি we have been forced to sign the form. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা মেকের ব্যবহার কিভাবে করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে প্যাসিভ ভয়েসে পজিটিভ ভার্বের ব্যবহার। দেখো, বিভিন্ন রকম সেন্টেন্সে বিভিন্ন রকম টেন্সে আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করতে পারি। যদি আমি আজকে সমস্ত টেন্সগুলো নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। সেজন্য আমি অন্য কোনো ভিডিওতে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে দেব, বাকি যে পার্টটা রয়ে গেছে সেই পার্টটাকে আমি এক্সপ্লেন করে দেব। আপাতত যেটুকু আমি বোঝালাম সেই ব্যাপারটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করে সেই স্ট্রাকচার সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.